হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে সুস্বাদু ও মজাদার সয়াবিনের পরোটার রেসিপি এবং এর সঙ্গে থাকবে বাদামের চাটনিরও রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটা আটার ডো বানিয়ে নেব। এর জন্য নিয়েছি 2 কাপের মতন আটা। প্রথমেই সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে আটার ডোটাকে আমি রেডি করে নেব। একেবারে বেশি করে জল দিয়ে মাখবেন না, এটাকে 5 থেকে 6 বার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। আটার ডো যেন একেবারে নরম না হয়ে যায়, যেমন পরোটার ডো বানায় ঠিক সেইভাবেই এটাকে বানিয়ে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এরপর পরোটার জন্য রেডি করে নেব পুর। তাই প্রথমেই আমি কিছু পরিমাণে সয়াবিন নিয়েছি। এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আমি সয়াবিনটাকে চেপে চেপে এখান থেকে জল বের করে নিচ্ছি। ঠিক এইভাবেই এটাকে চেপে চেপে জল বের করে একটা শুকনো গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন আমার সয়াবিনটা বেশ সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। আমি একটা কড়ার মধ্যে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দেব জোয়ান এবং সাদা জিরে। এবার এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। তারপর দেব কয়েকটা রসুনের কুচি। এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব মিহি করে কেটে রাখা 2 বড় সাইজের পেঁয়াজ। এটা যতটা পারবেন মিহি করে কেটে নেবেন। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো। আবারও এটাকে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব গ্রাইন্ড করে রাখা সয়াবিনগুলোকে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে উপকরণগুলোকে মিক্সড করে নিতে হবে। সয়াবিনগুলোকে বেশ 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেবেন মিডিয়াম ফ্লেমে, যাতে সয়াবিন থেকে জলটা একদম শুকিয়ে যায় আর এরকম ঝুরঝুরে হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তাহলেই রেডি হয়ে যাবে সয়াবিন পরোটার জন্য পুর। এবারে এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। এরই মধ্যে বানিয়ে নেব বাদামের চাটনি। প্রথমে কড়ার মধ্যে তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম 1 কাপের মতো বাদাম। লো ফ্লেমে বাদামগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা বোলের মধ্যে তুলে রাখলাম। এবারে মিক্সিং বোলের মধ্যে আমি বাদামগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেব কয়েকটা রসুন, দিয়ে দেব কয়েকটা লঙ্কা এবং সামান্য পরিমাণে জল। এবারে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই বাদামের চাটনির জন্য আমি একটা ফোড়ন রেডি করব। তার জন্য সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা কারি পাতা, শুকনো লঙ্কা এবং সর্ষে। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে এখান থেকে একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসে। এবারে এই বাদামের চাটনি পেস্টের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এই করে রাখা ফোড়নটাকে এবারে এর মধ্যে ঢেলে দেব। চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বাদামের চাটনি। এবারে চলে যাব দ্বিতীয় পর্যায়ে। প্রথমেই আটার ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে গোল গোল করে সেট করে নিতে হবে। তারপর ওখান থেকে একটা লেচি নিয়ে এরকমভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা ঠোলার মতো বানিয়ে নিতে হবে। ঠোলাটা চারিদিক থেকে পাতলা করবেন এবং মাঝের পোর্শনটাকে মোটা রাখবেন। এবারে দিয়ে দেব এর মধ্যে সয়াবিনের পুরটাকে। একবারে বেশি পুর দেবেন না। এবারে আঙুলের সাহায্যে চেপে চেপে এর মুখটাকে বন্ধ করে নেব। দেখুন আমি কিভাবে এটাকে করছি।
ঠিক এই পদ্ধতিতেই মুখটাকে বন্ধ করে দেবেন, না হলে পরোটা বেলার সময় ফেটে যাওয়ার চান্স থাকবে। আমি এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে বানিয়ে নিয়েছি। এবারে আমি আটার সাহায্যে এগুলোকে বেলে নেব। আপনারা চাইলে এখানে তেলের সাহায্যেও বেলতে পারেন। ভালো করে বেলে নিতে হবে, বেশি মোটাও করবেন না, বেশি পাতলাও করবেন না। দেখুন এর থিকনেসটা ঠিক কেমন হবে। এবারে পরোটার মধ্যে লেগে থাকা আটাগুলোকে হাতের সাহায্যে ভালো করে ঝেড়ে নিতে হবে। এবারে তাওয়া গরম করে এই পরোটাটাকে সেঁকে নেব। প্রথমে দু পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে এর মধ্যে অয়েল ব্রাশ করে দেব। আপনারা চাইলে এটাকে বাটার দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েই ভেজে নেব। এইভাবে আমি দু পিঠ অয়েল ব্রাশ করে পরোটাটাকে লাল লাল করে একটু ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের সয়াবিনের পরোটা। গরম গরম সার্ভ করুন বাদামের চাটনি এবং টমেটো কেচাপের সঙ্গে। এর স্বাদ কিন্তু অসাধারণ, অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।